সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতো গরম জল খেয়ে নিচ্ছি। মাসির কাজ বলতে গেলে হয়ে গেছে শেষের দিকে, শুধু জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে ঘুরেও চলে এসছে আর ফুলমালা নিয়ে, ঠাকুরের বৃহস্পতিবারের পুজো। আর ওইদিকে আমার ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না, কারণ কি ছেলের শরীরটা বলছে ভালো লাগছে না, তার জন্য। আর ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে রয়েছে, জানি না জামা কাপড় কী করে সোনার দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডকে বললাম বাজারে গেছে, এই যে ফুলমালাও নিয়ে এসছে দেখুন। এই যে, আর তার মধ্যে আমারও কিন্তু ফুল এনেছে আমার জন্য। ফুল নিয়ে আসে প্রত্যেকবার আমি সাজিয়ে রাখার জন্য। আমি ভীষণ ফুল পছন্দ করি, তার জন্য তো প্রত্যেকবারই নিয়ে আসে। আগে আনতো না, তো আমি একদিন বলেছি যে আনো যখন এত ফুল, তো আমার জন্য দুটো একটা নিয়ে আসবে। তো গোলাপ হোক বা ডালিয়া হোক, যখন যেটা ফুল পায় নিয়ে আসে ঠাকুরের জন্য। তো এমনি ফুল দিয়েও তো সাজায়, তো আমার জন্য নিয়ে আসে। তো যাই হোক, মাসির কাজ মোটামুটি শেষের দিকে। এবার যাব আমি রান্নাঘরে, চা খাবো। আর আমার হাজব্যান্ড বললো একটু গরম দুধ খাবে, ওই গলাটা ধরেছে, ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লেগেছে, গতকাল আবার ফুচকা খেয়েছে। এসে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে ওষুধ আনতে গেছিলো, ও কাশির ওষুধটা। তো তখন ফুচকা দেখে ওর এত লোভ লেগেছে, ফুচকা খেয়েছে। খেয়ে এখন বেশ তেঁতুল দিয়ে না খেলেও, কিন্তু আলুর সাথে তো মাখা থাকে না, একটু হলেও টক থাকে। এবার সে গলা ধরে নিয়েছে। এমনিতেই তো ঠান্ডা লেগাই ছিল, এবার কী বলবো। আর রান্না বলতে গেলে ইলিশ মাছ করবো। ইলিশ মাছটা আমার আর ছেলের জন্য করবো। আর আমার হাজব্যান্ড তো বললো পোলাও যা আছে পোলাও দিয়ে শুধুই খেয়ে চলে যাবে, আর কিছু খাবে না। তো চলুন আপাতত রান্নাঘরে গিয়ে একটুখানি চা, আমার হাজব্যান্ডকে দুধটা করে দিই গরম। তো খাই, চলুন। পরে আসছে, ছেলেকে একটু পরে তুলবা, যদিও সকালে আজকে আন্টি নেই, বিকেলে গেছে। চলুন, এই আমার হাজব্যান্ডের জন্য দুধটা গরম করে নিচ্ছি। দুধ ছোটো আলাদা দানা দিয়েছি, আর এখানে পুরোনো দুধটাই জাল দিচ্ছি। চলুন ঢেলে নিই। আমার চা পাতা শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড আনতে ভুলে গেছে, তাই এখন আবার আনতে যাচ্ছে। চিনি আর আদা দিয়ে দিয়েছি আমারটাতে। এবার চা পাতাটা আলু কতক্ষণ একটু ফুটুক, চলে আসবে আর কি। চা পাতা এনে দিয়েছে, দুধও দিয়েছি। এই যে এই চা পাতাটা নিয়ে এসছে। চলুন এটা করে নিই, ভালো করে ফুটিয়ে নিই। তাই আমার ওদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর ওদিকে মাসির কাজও মোটামুটি কমপ্লিট। এই যে আমার চা আর এখানে দুধ হয়ে গেছে। মাসি চলে গেছে কাজ করে, আমি রান্নাঘরে চলে আসলাম। কোটাকুটিটা করে রেখে ছেলেকে তুলবো। তো এখানে পটল কেটে নিচ্ছি, টমেটো, আলুর আর পটল আর কুমড়ো দিয়ে একটু ছক্কা মতো করবো রাত্রিরে। আজকে আমার হাজব্যান্ড বলেছে পরোটা খাবে, যেহেতু ঠান্ডা লেগেছে না, রুটি খেতে ইচ্ছে করছে না এখন। সেই জন্য ঠিক আছে, অনেক দিন পরোটা করানোও হয় না মাসিকে দিয়ে। তো যাই হোক, এখানে কেটে নিলাম। কুমড়োটাও তো অনেক দিন ধরেই রয়েছে, আমি তো ছিলাম না, শুকিয়ে গেছে, কিন্তু ভেতরটা ঠিক আছে। আর এই আলুটার একদম পুরো মানে অর্ধেকটা পচা ছিল, বাদ দিয়ে বাকিটা নিয়েছি। এটা আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করব। আমার আর ছেলের ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ড তো খাবে না। আমার হাজব্যান্ড বলল যে আমার যা পোলাও আছে ওই পোলাও দেবে, অত তো খাবে না, আমার ছেলের অর্ধেকটা হয়ে যাবে। তো নুন আর মিষ্টি মাখিয়ে রাখলাম। হঠাৎ করে আম দেখে কাঁচা আম নিয়ে এসছে আমার হাজব্যান্ড। আমার করার আজকে প্ল্যানিং ছিল না, তো মানে চাটনি খেতে ইচ্ছে হয়েছে, তো তাই যেমন চাটনি করি সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে, যেগুলো আমগুলোকে একটু সেদ্ধ করে আমাদের যে নকুলদানা ছিল সেই দিয়ে দিয়েছি, ঠাকুরের নকুলদানা, যেহেতু নিরামিষে ওটা খাবো, দিয়ে তারপরে একটু আটার গুঁড়ি গুলে দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর ছক্কা করছি, কুমড়োটা আগে নুন আর মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা তো শেয়ারই করেছি। ওটা ভেজে তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়েছি গোটা জিরে তেজপাতা দিয়ে, আলু আর কি বলে ওটা পটল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে কষিয়ে নামিয়ে ফেলেছি। খেতে আর মিষ্টি দিয়েছি। আর এখানে তো আর আলু আর বেগুন দিয়ে যেমন করা হয় মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে ফেলেছি। প্রতিবারে পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ড প্রত্যেক দিনের মতো যেমন পুজো করে কত সুন্দরভাবে ফুলমালা দিয়ে গুছিয়ে, সেরকম আর আমাকেও দুটো ফুল দিয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদিও, ঠিক আছে পরে করে দেবো। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ও পোলাও খেয়েই বেরিয়ে গেল, ও আর ভাত তো খেলো না, সে তো জানেন। আর এখানেও কত সুন্দরভাবে মা মনসাকে দিয়েছে, সবাইকে সুন্দরভাবে গুছিয়ে আমার হাজব্যান্ড পুজো করে, জানেন তো। তো আমার ছেলে স্নান হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে, আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে। এটা হচ্ছে রাত্রিরের জন্য ছক্কাটা, আর এটা হচ্ছে এবেলা আমার আর ছেলের
আর এই যে চাটনি, আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, আগেই বলেছি। চাটনি খাইনি, ওর যদি ঠান্ডা লেগেছে। ফুচকা খেতে পারে কিন্তু চাটনি খেতে পারে না, চিন্তা করুন। তো যাই হোক, ঠিক আছে। তো আপাতত আমরা খেয়ে নিই, চলুন। এই মাছের ঝোল দিয়ে খাওয়ার পর এই চাটনিটা খাওয়ার জন্য আমার ছেলে তো একদম পুরো উতলা হয়ে রয়েছে, আর আমিও ভীষণ পছন্দ করি আমের টক যেটাকে বলে। তো চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই, পরে আসছি। আর ওই যে আমার ছেলে চাটনি কেমন খেলি আজকে ইলিশ মাছের ঝোল, ভালো লেগেছে? আর চাটনি তুমি কি কিনেছো সেটা দেখাও, যাও। ও, ওই যে তুলে কিনেছে, আর এটা কালার কিনেছে। এটা নতুন কিনে দিলাম, ওর স্কুল থেকে চেয়েছে, ওর স্কুলে লাগবে, তার জন্য। খুলে দেখাও এটা। টানো, আস্তে করে টানো। এটা কিনে দিয়েছি আমি। পছন্দ হয়েছে তো? কাজ করবে হ্যাঁ এটা দিয়ে। গুড ইভিনিং, এখন 3:35 বেজে গেছে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি। শুনতেই পেলেন, ছেলে বললো খুব ভালো হয়েছে, আর সত্যি খুব ভালো হয়েছে। আমার টিপটা এখান থেকে উঠে গেছে অর্ধেক, আর এখানে এত চুলকাচ্ছে আমার, এই জায়গায় দেখুন ফুলে গেছে, গোটা গোটা হয়ে গেছে। কেন যে হচ্ছে এরকম বুঝতে পারছি না, খুব চুলকাচ্ছে কদিন ধরে এই জায়গাটা, গরমে কিনা বুঝতে পারছি না। তো যাক, ঠিক আছে। তো খুব ভালো খেয়েছে, আর চাটনিটা তো মানে এত ভালো হয়েছে, খুবই ভালো লাগে চাটনি খেতে আমাদের। আমার হাজব্যান্ড তো বললাম আজকে খাইনি, ও কালকে ফুচকা খেয়েছে, মানে ফুচকা খাওয়াতে নাকি ওর ঠান্ডা লাগে না, কিন্তু চাটনি খেলে নাকি ঠান্ডা লেগে যায়, কী বলবো বলুন। তো যাক গিয়ে আমি আজ বেশি জোর করিনি, কালকে খেলে খাবে, তার দিয়ে রয়েছে। এমন তো না যে আজকেই সব শেষ হয়ে যাবে, কারণ একটাই করেছি, যে একটা আম দিয়েই করেছি। আমার হাজব্যান্ড খায় না, ছেলে আর আমিই খাই। ওই একটা দুটো করে আম নিয়ে নিয়ে একটু 2 দিন 3 দিন মতো চালাই, তো চলে যায়, বেশ ভালোই লাগে। আর ঝোলটা থাকলে, আমাদের আম যদি কমও থাকে, একটা আম হলেও চলে যায়, এতটা ভালো খেতে হয়। তো যাকে ঠিক আছে, রাত্রিবেলা আজকে আমার হাজব্যান্ড বলেছে পরোটা করাতে, তো মাসি তো পুরো পরোটা তো করবে না, আমাকে আবার ভাজতে হবে রাত্রিবেলা, আর তরকারি তো করেই রেখেছি। তো চলুন এখন আপাতত রেস্ট নিই, ছেলের বিকেলে আন্টি আছে, আমার তো এখন স্টুডেন্ট আসছে না, তো এখন আমার ছুটি, সোমবার থেকে পড়ানো। তো আমি এখন রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দিদি বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। 7:10 বাকি, ছেলের আন্টি আসবে, মাসি কাজ করে চলে গেছে। আমাদের রুটি মাসি আজকে তো পরোটা করানো হবে, তাই একটুখানি মাসি বেলছে, আমি সেঁকে দিয়ে আসি। তো যাও, তুমি সন্ধ্যে দিয়ে নিয়ে যাও। একটু দুধ বিস্কুট খাবে তো? তাহলে বিস্কুট, আচ্ছা ঠিক আছে, তাহলে পরোটা দুটো খেয়ে বসে যাও। চলুন আমি করে দিই, আমার ছেলে খেয়ে বসে। রান্নাঘরে চলে আসলাম আমি, সেই যে রান্নাঘরে ছেলের সন্ধ্যে দিতে বসলো, ঢুকেছি, বেরোতে পারিনি রান্নাঘর থেকে। সব পরোটাগুলো সব সেঁকলাম, মাসি তো একটু আগে চলে গেল, ছেলের আন্টিও চলে এসছে। পরোটাগুলো সেঁকে 3টে পরোটা করেছিলাম, মানে ভেজে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড এসেছিলেন, আমার হাজব্যান্ডকে একটা দিলাম, আমার ছেলেকে দুটো খাইয়ে, গরম গরম পরোটা খাইয়ে বসে মানে পড়তে বসিয়ে দিলাম। তো আর এখানে করে শুকনোগুলো আগে গুঁড়িয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে লঙ্কা দিয়ে যেমন পোস্ত করা হয় সেরকমই করব। কালকে যেহেতু নিরামিষ শুক্রবার, তো সেই জন্য আলু পোস্ত করব, আর টক ডাল করব, আর দেখি আর একটা কিছু করব। দুবেলার জন্য পোস্তটা হয়ে যাবে, টক ডালটা কালকে যতটা খাবো থাকলে পরের দিনে হয়ে যাবে। আমরা ভীষণ পছন্দ করি টক ডাল, আর তো সবই জানেন। তো যাই হোক, চলুন, এদিকে করা হয়ে গেছে, জামা কাপড়টা ভেজাবো, আর আমার হাজব্যান্ড আসলে গরম গরম পরোটা ভেজে দেবো রাতে। জামা কাপড় ভেজাতে চলে আসলাম, তো তাড়াতাড়ি এখন মোটামুটি 8:05-10 বাজে, করে নিচ্ছি তাড়াতাড়ি করে, গিয়ে ঘরে গিয়ে তারপরে বসবো। বৃষ্টি পড়ছে দেখলাম, তো ভালোই হয়েছে, একটু বৃষ্টি পড়ে একটু ঠান্ডা ঠান্ডা হবে, নাহলে বেশ ভালোই গরম পড়েছে। তো যাই হোক, এইদিকে সব করে নিয়ে ঘরে গিয়ে বসবো, আর এখন আর গ্যাসটা পরিষ্কার করবো না, কারণ কি রাত্রিবেলা তো আমাকে ভাজতেই হবে এই আমার পরোটাটা, তখন তো তেল ছেটকাবে, তো তার জন্য একেবারে রাত্রিবেলা ওইসব করার পরে তারপরে গ্যাস পরিষ্কার করে ঘরে যাব। তো এখন চলুন এগুলো করে ঘরে গিয়ে বসি, একটুখানি গান টান শুনি, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে আসলাম ওই পরোটাটা ভাজতে, আমার হাজব্যান্ড চলে এসছে, ও বাথরুমে গেছে, তো ভাজতে তো সময় লাগবে অনেকগুলো পরোটা, তো অত পরোটা লাগেনি যদিও, যেহেতু ছেলে সন্ধেবেলা দুটো খেয়েছে, আমার হাজব্যান্ড একটা খেয়ে চলে গেছিলো, আমি আর খাইনি তখন। আর রাত্রিবেলা আমার ছেলে পরোটা খায়নি, যা পোলাও মাংস ছিল ওটা খেয়েছে, তো তার জন্য পরোটাটা ও অন্তত 2-3টে তো খেতই, তো সেটা খাওয়া হলো না। তো যাক গিয়ে ঠিক আছে, কালকে সকালবেলা জলখাবারে আমরা খেয়ে নেবো, আমি আমার হাজব্যান্ড। আর ছেলে যদি স্কুলে যায় তাহলে ছেলেকে দিয়ে দেবো, আর না গেলে তো দেখা যাক ও খায় কিনা, হয়ে যাবে আমাদের। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন বাজে 11:35।
ভালোই খেয়েছি পরোটাটা। আমি নিজে যেহেতু ভাজি, তো আমার মনের মতো করে ভাজি, তো সবাই বেশ ভালোই খেয়েছে। ছেলেটা শুধু খেলো না, আগেও বললাম, ছেলে যেহেতু পোলাও মাংস ছিল ওটাই ও খেয়ে নিয়েছে, ও তৃপ্তি করে খেয়েছে। রয়ে গেছে কিছুটা পরোটা, হয়তো কালকে জলখাবার খেলে আরও হয়তো কয়েকটা থাকবে, রাত্রিবেলা না হয় পরোটা একটা একটা করে সবাই নিয়ে নেবো, হয়ে যাবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় গোছানো, চাল ভেজানো। কালকে তো নিরামিষ, আর কালকে আমাদের সবারই প্রিয় খাবার হচ্ছে টক ডাল পোস্ত। এইগুলো রান্না করলে আমাদের সবার আর কাউকে দেখতে হবে না, সবাই খুব তৃপ্তি করে খায়। আর ছেলের জন্য একটা মাছ, ইলিশ মাছ তুলে রেখেছিলাম, ওই স্কুলে খেয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাকে নতুন একটা